হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল এই জাস্ট ডাবের জলটা শেষ করলাম। তো চা খাবো আজকে একটু পরে, একটু জলদি উঠে গেছি ঘুম থেকে, তো আগে ডাবের জলটা শেষ করে নিলাম, দিয়ে এবার চা করবো। রোদ তো প্রচণ্ড রোদ, মানে বুঝতে পারছি না যে লাঞ্চে কী করবো বা। তো যাই হোক, লাঞ্চ তো করতেই হবে। ব্রেকফাস্ট এখনও কিছু ভাবিনি, ব্রেকফাস্ট আগে করে নেবো, আর লাঞ্চের জোগাড়ও আগেই করে নেব, মানে আর বেশি দুপুর হয়ে গেলে আর ভালো লাগছে না, তো ওই জন্য একটু আগে করে নেব। আমরা বেসিক্যালি মানে কি বলবো, মানে জাস্ট রান্না লাঞ্চ শেষ হয়, তারপরে আমরা খেতে বসে যাই, মানে 5-10 মিনিটের মধ্যে। তো আজ আর সেটা করবো না, ভেবেছি একটু তাড়াতাড়ি করে নেব, খাওয়ার সময় একটু দরকার হলে গরম করে নেব, বাট আগেই আমরা মানে আমি রান্নার কাজ শেষ করে নেবো। তো সোনু বলেছি একটু হেল্প করে দেবে, তো আমার হয়ে যাবে, অসুবিধা নেই। সকাল থেকে অনেকগুলো কাজ করেছি, স্নান টান করে পুজো দেওয়াও কমপ্লিট পুরো। এবার জাস্ট ব্রেকফাস্টটা বানাবো, রান্নার জোগাড় করবো, আর দেখতে থাকবো। তো সকালের ব্রেকফাস্ট আমাদের এটাই ছিল, মশালা ডোসা বা চকুলিও বলতে পারো। আমি খুব একটা ক্রিসপি করিনি, তো এটা ডোসা বলা যায় না। তার সাথে একটু চা আর একটু ভোগ বেঁচেছিল কিশমিশ, সেটা নিয়ে নিয়েছিলাম। তো এরপরে কলা বা আনার খেয়ে নেব। তো এটাই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। তো আজকে আবার হচ্ছে চিকেন বিরিয়ানি। তো মাই ফেভারেট, মানে সোনুর হাতের বিরিয়ানি খাওয়ার পর তো আমি আর কোনোদিনও বাইরে বিরিয়ানি খাইনি। ইভেন কলকাতা গেলেও এখন আমি আর বিরিয়ানির জন্য আমার অতটা ক্রেজ হয় না, বিকজ সোনুর বিরিয়ানিটা ঠিকঠাক হয়, মানে ঠিকঠাকই খুবই ভালো লাগে আমার। আর ব্যাঙ্গালোরের বিরিয়ানি তো ছাড়াও, তোমরা যারা খেয়েছো জানো। তো আমার এই বিরিয়ানিটা তো খুব ভালো লাগে। তো চলছে তোড়জোড়। লাঞ্চ রেডি করতে করতেই চলে এসেছে আমাদের একটা পার্সেল। অ্যাকচুয়ালি আমাদের নয়, আমারই পার্সেল। তো যাই হোক, আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম আয়নাঘর থেকে, তো ওটাই চলে এসেছে। তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। এমনিতেও আনপ্যাকিং ভিডিওটা আমাকে করতেই হতো। তো এই কালারটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, তো বেশ রিজনেবল প্রাইসে এই কালারটা পেয়ে গেছি। আর অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেছিলাম না, আমি যে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তো আমার কাকি আমাকে টাকা দিয়েছিল, তো আমি ভাবলাম সেই টাকায় কেননা আমি একটা শাড়ি কিনে নিই। তো এটা কিনেছি। কালারটা বেশ মিষ্টি আর খুব হালকা, শাড়িটা খুব একটা হেভি নয়। আমার এরকম লাইট ওয়েট শাড়ি পরতে খুব ভালো লাগে, আর যেহেতু আমি উড়িষ্যা গেলে টুকটাক শাড়ি পরে বেরোই, তো এটা বেশ বেটার। তো লাঞ্চ রেডি, দেখতেই পাচ্ছ বিরিয়ানির লুকটা, তো বেশ ভালোই হয়। স্মেলটা তো খুব ভালো আসছে, তোমাদেরকে আমি বোঝাতে পারছি না, বাট হ্যাঁ, বিরিয়ানিটা আশা করছি ভালোই হবে, সেম প্রসেস। তো চলো প্লেটিং করি, আর তারপরে তোমাদের সাথে শেয়ার করি যে কেমন হয়েছে বিরিয়ানিটা। এই যে, আর বেসিক্যালি আমরা লেগ পিসই আনি বিরিয়ানির জন্য। তো আজও 3টেই, সোনুর 2টো, আমার একটা। তার সাথে একটু গাঢ়া করে রায়তা করেছি, বিশেষ কিছু দিইনি, নুন আর ধনেপাতা। তো বেশ ভালো লাগছে, যেমন লুকটা লাগছে তেমনই খেতেও হয়েছে। একটু টেস্ট করে তোমাদেরকে বলছি। অসাধারণ টেস্ট হয়েছে, সত্যি বলছি। আজকে বিরিয়ানিটা খেয়ে মনটা শান্তি হয়ে গেল। আজকে গিয়েছিলাম সুপার মার্কেটে কিছু কেনাকাটা করতে। তো ওখানকার ভিডিও আর করে হয়ে ওটা নেই, এত ভিড় ছিল যে গরমে আমার আর ভালো লাগছিল না। তো ভাবলাম তাড়াতাড়ি করে কেনাকাটা করে বাড়িতে ফিরি, তারপরে তোমাদেরকে দেখাবো। তো এগুলো বেশ বাই ওয়ান গেট ওয়ানে ছিল। তো যেহেতু খাওয়া দাওয়া হয়, মুখ চলতেই থাকে সোনুরও, আর এখন আমারও। ও যেহেতু অফিসে থাকে, তো টিভি দেখতে দেখতে চলতেই থাকে, সিরিজ দেখতে দেখতে। তো নিয়ে নিয়েছি। আর এই নুডলসটা পেয়েছি, বুঝলো তো, অ্যামাজনে তো এত হাই রেটে কিনেছিলাম, বাট স্টিল ওটা থিন ছিল না। আই গেস এটা থিন থাকবে। তো দেখা যাক কি হয়, যেদিন বানাবো সেদিন শেয়ার করবো তোমাদের সাথে। তো ফেরার সময় ডমিনোস থেকে এই পার্সেলটা নিয়ে এসেছিলাম। এটা বেশ ছোটোখাটো খিদের জন্য জিগি পার্সেলটা বেশ বেস্ট। আমি তো এটা কলেজ লাইফ থেকে, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। তো সোনুর জন্য একটা, আমার জন্য একটা। খুব খিদে পেয়েছিল রাতের ডিনারে, সোনু বলেছে অফিসে যাবে আর ফেরার পথে ওখানেই খেয়ে আসবে। তো আমি এটা খেয়ে নিই, আর দেখি রাতে কি বানাই। আমি উল্টোপাল্টা কিছুই একটা খাবো ভাবছি। তো যাই হোক, আমার এই পনিরওয়ালা পার্সেলটা সবচেয়ে ভালো লাগে, মানে চিকেন পার্সেলটা অতটা ভালো লাগে না। এই পনিরটা আমার বেশ ভালো লাগে, বেশ চিজি টাইপের হয়। তো যাই হোক, এটা তো ছোটো খিদের জন্য বেস্ট।
তো আমি চলে এসেছি আমার ফেভারিট ডিনার নিয়ে। দেখতেই পাচ্ছ হোয়াইট সস পাস্তা। তো আজকে তো এটাই ডিনারে হবে। সোনু বলেছো বাইরে খেয়ে আসবে, তো আমার তো হোয়াইট সস পাস্তা খুব ফেভারিট। তো আজ তো ডিনার এটা দিয়েই হবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা দেখতে থাকো, আবার দেখাবো অন্য কোনো ভিডিও। এটা বাই বাই, গুড নাইট।